আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন, আপনি আপনার ফ্যামিলি ফাংশন বা অফিসের মিটিংয়ে বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় কোনো কথা বলছেন, কিন্তু কেউ আপনার কথাকে তেমন একটা পাত্তা দিচ্ছে না। এই সময় আমাদের অনেক খারাপ লাগে, রাইট? সত্যি বলতে এটা আমার সাথেও একাধিকবার হয়েছে। তারপর আমি সেই কারণগুলো খুঁজে আমার মধ্যে চেঞ্জেস আনার পর মানুষ আমার কথাকেও আর ইগনোর করে না, গুরুত্ব দেয়। আজকে শেয়ার করব এই বিষয়, তো চলুন শুরু করা যাক। মানুষ আপনার কথাকে গুরুত্ব দিচ্ছে না, এর মানে মানুষ মনে করে আপনাকে কোনো দরকার নেই বা আপনাকে কোনো গুরুত্ব না দিলেও তাদের চলবে। তাই আপনাকে নিজের ভ্যালু বৃদ্ধি করতে হবে, তবেই মানুষ আপনাকে গুরুত্ব দিবে এবং সম্মানের সাথে আপনার সঙ্গে কথা বলবে। নিজের ভ্যালুকে বৃদ্ধি করার জন্য আপনাকে এই হ্যাবিটগুলি ফলো করতে হবে। নাম্বার 1, লার্ন টু সে নো। একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। জল হলো আমাদের জীবনের অপরিহার্য উপাদান। জল ছাড়া আমরা একটা দিনও বেঁচে থাকতে পারবো না, কিন্তু জলের এত সাপ্লাই আছে যে জলের মূল্য অনেক কম। অপরদিকে অন্য কোনো মূল্যবান ধাতু, যেমন ধরুন গোল্ড, অনেক দামি, কারণ এর সাপ্লাই খুবই কম। আপনি চাইলেও যে কোনো জায়গায় এটি পাবেন না। আমাদের হিউম্যান ব্রেন ঠিক একইভাবে কাজ করে। যখন আপনি সব জায়গায় মানুষের জন্য অ্যাভেলেবেল থাকেন, কোনো বাউন্ডারি সেট না করেন, মানুষ আপনাকে সস্তা ভাবা শুরু করে দেয়। সামনের মানুষটাকে খুশি করার জন্য যখন আপনি নিজের টাইমের সাথে কম্পেয়ার করেন, নিজের সময়কে ভ্যালু না দেন, তখন সমাজও আপনাকে ভ্যালু দেওয়া বন্ধ করে দেয়। তাই না বলতে শিখুন। তার মানে আবার এই না যে আপনি সবসময় সব কাজে সবাইকে না বলবেন। যেসব কাজ আপনার করার ইচ্ছে থাকবে না, সেখানে না বলবেন। প্রথম আপনার ভয় হবে যদি সামনের মানুষটা কিছু মনে করে। এখানে মনে রাখবেন, যে সবাইকে নিয়ে ভাবে তাকে নিয়ে কেউ ভাবে না। যে কাউকে গুরুত্ব দেয় না তাকে সবাই গুরুত্ব দেয়। তাই কারো পরোয়া করবেন না। নাম্বার 2, ইমপ্রুভ ইওর স্কিল। যে কোনো একটা স্কিল শিখুন এবং এটাতে দীর্ঘ সময় দিয়ে মাস্টার হন। ওয়ারেন বাফেটের একটা ফেমাস কোট আছে, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো আপনার নিজের উপর ইনভেস্ট করা। আর এটা কোনো সাধারণ কোট না, এটা বাস্তব সত্য এবং এটা বারে বারে প্রমাণিত হয়েছে। আপনি যখন কোনো বিষয়ে এতটা মাস্টার হয়ে যান যে মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসে, তখন আপনার ভ্যালু ও রেসপেক্ট দুটোই বেড়ে যায় আর সবাই আপনাকে গুরুত্ব দিতে থাকে। স্কিল মাস্টারি আপনাকে রিপ্লেসেবল থেকে ইররিপ্লেসেবল বানায়, যে কারণে সবাইকে আপনার কাছে ছুটে আসতে হবে আর আপনাকে সম্মান করতে বাধ্য হবে। একটা এক্সাম্পল দিই। মনে করুন আপনার অফিসে একটা মিটিং আছে। এখন এখানে HR তাকেই সিলেক্ট করবে যে ভালো প্রেজেন্টেশন বানাতে পারবে, ভালো ডাটা অ্যানালাইসিস করতে পারবে বা ভালোভাবে কমিউনিকেট করতে পারবে। এখানে যদি আপনি হন, তবে আপনার ভ্যালু অটোমেটিক্যালি বাড়বে। তাই আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো একটা স্কিল শিখতে পারেন। সে হতে পারে কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং বা কোডিং। প্রতিদিন মাত্র 1 ঘন্টা যদি আপনি কোনো একটি স্কিলে দেন, তবে মাত্র 6 মাসে আপনি ডিফারেন্স দেখতে পাবেন। নাম্বার 3, রেসপেক্ট ইয়োরসেলফ। মনে করুন একটা ইন্টারভিউ হচ্ছে। সেখানে 2 জন ছেলে আছে। একজনের চুল উস্কো খুস্কো, মাথা চূড়ানে এবং পরনে পুরনো জামা কাপড়, এবং আর একজন যে ভালো পোশাক পরে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ও তাকে দেখে ভদ্র মনে হচ্ছে। এখানে দুজনের যোগ্যতা যদি সেম হয়, তাহলে ইন্টারভিউয়ার কাকে সিলেক্ট করবে? নিশ্চয়ই দ্বিতীয় জনকে। কারণ ইংরেজিতে একটা কথা আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। আসলে আমাদের হিউম্যান ব্রেন এইভাবেই কাজ করে। মানুষ যতই বলুক ভেতরটা দেখো, কিন্তু বাস্তবে মানুষ প্রথমে বাইরেটাই দেখে। একে বলে হ্যালো এফেক্ট। আমাদের হিউম্যান ব্রেন প্রথম ইমপ্রেশন থেকেই সিদ্ধান্ত নিয়ে নেয়। আপনি যখন পরিমাণ মতো স্লিপ নেন, ডায়েট মেনটেন করেন, এক্সারসাইজ করেন, আপনার ব্রেন ভালোভাবে কাজ করে। আপনি আরো ফোকাসড থাকেন। আপনি কঠিন পরিস্থিতিতেও কাম থাকেন। আর এই কামনেস, ক্ল্যারিটি, এটাই মানুষকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করে। যে মানুষ সবসময় ক্লান্ত, বিরক্ত আর অ্যাংজাস থাকে, তাকে মানুষ পছন্দ করে না। আর যে মানুষটা এনার্জেটিক আর ফোকাস থাকে, যে সমস্যার মাঝেও সলিউশন খোঁজে, মানুষ এই সব মানুষদের দিকে বেশি ঝোঁকে ও রেসপেক্ট করে। তাই আজ থেকেই শুরু করুন। রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুম নিন, সকালে 30 মিনিটের মতো এক্সারসাইজ করুন। সে হতে পারে রানিং, ওয়াক বা যোগা, এবং হেলদি খাবার খান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।